70,000 কাফের কালিমা পড়েছে, এমন একটি কালিমা যে আমি ঘটনাটুকু বলেছি, যে কালিমা নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাবা আদমের কাছে আসছেন, বাবা ইব্রাহিমের কাছে আসছেন, মুসার কাছে আসছেন, ইদ্রিসের কাছে আসছেন, অর্থাৎ আখিরি নবী পর্যন্ত যত নবী আসছেন সকল নবীর কাছে এই কালিমাটুকু নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিনের হাতে 70,000 কাফের, যে সমস্ত কাফের কাফেরের গোত্রে জন্ম নিয়েছে, ডাইরেক্টলি কাফেরের গোত্রে জন্মগ্রহণ করেছে, কাফেরের বাচ্চা কাফের, তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা মৃত্যু করার পর কোন ইমানদার ইন্না লিল্লাহ বলা জায়েজ নাই, একজন মুসলমান বলতে হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। এবং ইদারাতুস সিরাজ লিল উলুমিল ইসলামিয়া ওয়া ইদারাতুল সিরাজ নূরুন নাহার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার উলামায়ে কিরাম, মঞ্চ ভবিষ্ঠ আছেন আকাশের নক্ষত্র, জাতির রাহবার, মাদারিস ওয়াল মাসাজিদ উলামায়ে ইজাম। আজকের এই মহতী সম্মেলনের চোখের মণি, আমাদের রাহবার পথ প্রদর্শক মধ্যমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী সহ যে সমস্ত উলামায়ে কিরাম অত্র মাদ্রাসার বিজ্ঞাপনের নাম দিয়েছেন, সকল রাহবারগণ সম্মুখে অবস্থান করেছেন মুরব্বিয়ানে ইজাম, যাদের পায়ের নিচে রব্বে কারীমের রহমতের ফেরেশতা নূরের পর বিছিয়ে দিয়েছেন মাদ্রাসার তুলাবায়ে ইজাম। পর্দার আড়ালে অবস্থানরত এই মাইকের আওয়াজ যে পর্যন্ত চলে যাচ্ছেন তার শ্রবণ করেছেন আমার পর্দার নিচের মা ও বোনেরা। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর, আজকের এই পবিত্র সময়ে বাদাল মাগরিব কোরবাইল ইশা ইদারাতুস সিরাজ লিল মাদ্রাসার উদ্যোগে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের বাণী শ্রবণ করার লক্ষ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দেওয়া জবান দিয়ে শুকরান বলে আলহামদুলিল্লাহ। আলোচনা কোনো লম্বা হবে না, স্বল্প সময় আলোচনা হবে। আমি যে পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইচ্ছা ছিল অন্য কথা বলার জন্য, যখন আমি এখানে এসে শুনলাম একটি নাত পরিবেশন করছে, তার প্রাসঙ্গিক আজকের এই আয়াতটুকু তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আলোচনার শুরুতেই ইদারাতুস সিরাজ লিল উলুমিল মাদ্রাসার করণীয় কি, এই বিষয়টাকে নিয়েই আজকের এই আয়াত। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কেউ চায় না তার স্রষ্টার সাথে তার সম্পর্ক স্থাপন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা কেউ চায় না। সকলেই বিশ্বাস করে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন খালেক আছে। সেই খালেকের সাথে তার প্রেম আর ভালোবাসা আর মহব্বত স্থাপনের উদ্দেশ্য থাকে। বিশেষ করে ইদারাতুস সিরাজ যে মাদ্রাসাটার তার লক্ষ্য, আজকের এই আয়াতের মূল উদ্দেশ্য। এই পৃথিবীতে যত মানুষ আসছে, প্রতিটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তার রবের সাথে তার সম্পর্ক। এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করেছেন।
এক প্রকার মানুষ হলো খলাকাল ইনসান, সর্বশ্রেষ্ঠ জাত। এখন আলোচনা আসছি সর্বশ্রেষ্ঠ জাতি কারা, এটাকেই বুঝতে হবে। সর্বশ্রেষ্ঠ জাতির লক্ষ্য উদ্দেশ্য কি, আল্লাহর উদ্দেশ্য কি, নবীর উদ্দেশ্য কি, এবং দুনিয়ার এই জগতে যে সমস্ত মানুষগুলি এর পিছনে মেহনত করতেছেন তার উদ্দেশ্য। আমরা যারা আসছি আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য, আজকে এই মাহফিলের উদ্দেশ্য, এই মাদ্রাসার উদ্দেশ্য, আমাদেরকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাকে বানাইলেন, এবং আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম যে কোরআনুল মাজিদ আছে, এই কালামুল্লাহ মাজিদে প্রচার এবং প্রসার করার একটা গুরুত্ব দায়িত্ব এসে পড়েছে। সেজন্য রব্বি কারিম সূরাতুল মুজাম্মিলের ভিতরে তিনি বলেছেন, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তোমরা এই আয়াতের অন্তর্ভুক্ত তোমরা যদি না হতে পারো, রব্বি কারিম যে সূরা 3 ভিতরে তিনি বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আমি সৃষ্টি করেছি, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের মুখ্য উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তো সূরা 3 ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইলাম। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সর্বশ্রেষ্ঠ যদি হতে চাও তাহলে তোমাদের এই পন্থা অবলম্বন করতে হবে। আয়াতটা কি? রব্বি কারিম তার পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে মধুর কণ্ঠে তিনি বলে দিয়েছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি রব্বি কারিম সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, বানানোর পর তোমাকে কি দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বের প্রথম নম্বর স্টেপ হচ্ছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তোমরা আমার গ্রন্থকে তোমরা তারতিল সহকারে তিলাওয়াত করো। যদি তোমরা এই কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাও তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি আমার সাথে যে তোমার একটা সম্পর্ক স্থাপন হওয়া, বন্ধুত্ব স্থাপন হওয়া, ভালোবাসা হওয়া, এটা আজও পর্যন্ত সম্ভব হবে না যে পর্যন্ত তোমার দেহ থেকে পবিত্র কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত বহিঃপ্রকাশ না ঘটে। তুমি মানুষ হতে পারো সর্বশ্রেষ্ঠ, কিন্তু তা কশিন কালেও সম্ভব হবে না। সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তোমার পবিত্র কালামকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাফসীরুল কুরআনের ভিতরে এই আয়াতের তাফসীরে তিনি বলেন, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করার পর লাওহে মাহফুজে নিজে আকাশের উপরে আমার দুইজন উজির লিখেছেন, আকাশের নিচে জমিনের উপর আমার দুইজন উজির আছে। আকাশের উপরে দুইজন উজির হলো, একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনের মধ্যে আমার দুইজন উজির আছে, একজন উজির হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় নম্বর উজির হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লম্বা আলোচনার দিকে যাব না, তাহলে এক নম্বর উজিরের প্রসঙ্গে একটু কথা বলে ফেলি। আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর উজির যিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর উজির হিসাবে তিনি বানিয়েছেন। তার সম্পর্ক কার সাথে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিবরাইলের সাথে আমি কোনো কথা না বলি। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যে পর্যন্ত স্বয়ং রব্বি কারিমের সাথে তিনি কথা না বলেন। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরি জামানা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন নাজিল করব। এই কোরআনের জন্য বাবা আদমকে বানাইলাম। বাবা আদমকে বানানো থেকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর বানাইলাম। 1,24,000 পয়গম্বরের মাঝে আমি রব্বে কারীম 104 খানা কিতাব এবং সহিফা প্রেরণ করেছি। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলি কিতাব আসছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলি সহিফা আসছে, প্রত্যেকটা সহিফাই ডাইরেক্টলি আমি প্রেরণ করি নাই। আমি রব্বুল আলামিনের এতটুকু ক্ষমতা ছিল, কারো মাধ্যমে আমি গ্রন্থ প্রেরণ না করে আমি ডাইরেক্টলি রব্বে কারীম আমার বান্দা আমার প্রিয় হাবিবগণের কাছে, রাসূলগণের কাছে আমি ডাইরেক্ট রব্বে কারীম পৌঁছে দিতে পারতাম। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটুকু করি নাই। আমি তার মাধ্যমে প্রেরণ করেছি হযরতে বাবা আদমের কাছে। হযরতে বাবা আদমের কাছে রাসূলের জন্য যাকে হুজুরে বানাইব, আমি তার মাধ্যমে হযরতে বাবা আদমের কাছে সহিফা প্রেরণ করেছি। বাবা হযরতে মূসার কাছে তার মাধ্যমে কিতাব নাজিল করেছি। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে তার মাধ্যমে কিতাব নাজিল করেছি। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা প্রেরণ করেছি, অর্থাৎ মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকলের কাছে আমি হযরতে জিবরাইলকে প্রেরণ করেছি, সকলের কাছে পরিচয় করিয়েছি। কি বলে পরিচয় করিয়েছি? ইনি হলেন আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর উজির, 1 নম্বর উজির, 1 নম্বর প্রতিনিধি। আসল হযরতে জিবরাইল বাবা আদম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বাবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যত মাখলুকাতের খিদমতের জন্য যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত ফেরেশতা আমি রব্বুল আলামিন বানাইলাম, আকাশে তৈরি করে রেখে দিয়েছি, জমিনে আমার বান্দার খিদমতের জন্য তৈরি করে দিয়েছি, জান্নাতে আমার বান্দার খিদমতের জন্য তৈরি করে দিয়েছি, আকাশটাকে স্থির করে রাখার জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে জিম্মাদারি দিয়েছি, জমিনটাকে স্থির করে রাখার জন্য আমি রব্বুল আলামিন যে সমস্ত এই ফেরেশতাগুলি সৃষ্টি করেছি, এমনকি আমি রব্বুল আলামিনের আরশে মহল্লাটাকে ঠিক রাখার জন্য, বহন করার জন্য যে সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতাগণের মাধ্যম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এমন একজন ফেরেশতাকে রব্বি কারীম তিনি ঘোষণা করেছেন, হাবিব আপনার কাছে আপনার আকাশের উপরে আমি রব্বুল আলামিন এমন একজন হুজুর দান করলাম, যিনি হলেন হযরত জিবরাইল। সকল নবীজনের কাছে তার পরিচয় সমস্ত ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের মধ্যে আপনি হলেন। আপনার কাছে আপনাকে আমি রব্বুল আলামিন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম, সমস্ত উম্মতগণের মধ্যে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ বানাইলাম। আপনার কাছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন প্রেরণ করিলাম, এই জন্য দুনিয়াতে আপনার জন্য একজন উজির দান করিলাম। আমি রব্বুল আলামিন হযরতে আবু বকরকে আপনার একেবারে আপনজন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। লম্বা আলোচনার দিকে যেতে পারবো না। আল্লাহ নবী এখনো নবুয়ত হন নাই। তিনার বাল্যকাল জিন্দেগি থেকে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ সর্বশ্রেষ্ঠ হযরতে আবু বকরের মর্যাদা কেমন রেখেছেন? সাহাবারা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরের মর্যাদা কেমন? আপনার আবু বকরের মর্যাদা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি বিলিয়নের বিলিয়ন নক্ষত্র আল্লাহ তাআলা বানাইছেন।
একজন মানুষের হায়াত যদি দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দেওয়া হয় আর যদি একটা একটা করে তারকা গণনা করে, একদিন না একদিন তারকা গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের একদিনের ইবাদত করে কেউ শেষ করতে পারবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আকাশের উপরে আমি একজন ওজির বানাইলাম, সমস্ত নবীগণের মধ্যে পরিচিত এবং সমস্ত মালাইকার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জমিনের উপরে আপনার জন্য একজন উজির বানাইলাম, যিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যত মানুষ নবীগণ ব্যতীত যত মানুষ আমি রব্বুল আলামিন প্রেরণ করেছি, কোন নবী এবং রাসূল ব্যতীত সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরতে জিবরাইলের জিন্দেগিটা কোরআনের খেদমতের জন্য ব্যয় করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিটা কোরআনের জন্য ব্যয় করেছেন, সম্পদ কামাই করার জন্য বলেন নাই। এই জন্য রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে বলে দিয়েছেন, এই উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি রাব্বুল আলামিনের সাথে প্রেম আর ভালোবাসা করতে চাও, তোমরা যদি ওলি হতে চাও, এক নম্বর কাসিয়াত হইল ওয়ারাতিলিল কুরআন তারতিলা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এক নম্বর কাজ কি বলেন? জবান খুলে বলেন, এক নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে হলে কার সাথে? এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। এই ইদারাতুস সিরাজ তার একটি প্রথম নম্বর কাজ হলো দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ বলা মানুষগুলিকে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত স্থাপন করে দেওয়া। যারা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাটা বলছে আলী, বাচ্চাটা বলছে বা, বাচ্চাটা বলছে তা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সে যেন এখন তার আব্বার নাম বলতে পারে না, দাদার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, তার নিজের পরিচয় দিতে পারে না, কারো পরিচয় দিতে পারে না। এমন একটি 3 বছরের বাচ্চা সে মাদ্রাসার মক্তবের ভিতরে দাঁড়িয়ে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা ঠিক ঠিক ডাইরেক্ট তার খালেকের সাথে তার কথা চলছে। কার সাথে কথা বলছে বলেন? ছোট্ট বাচ্চার জন্ম হওয়ার পরে আমরা বলি মেও 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 করে কাঁদে, তাই না? আসলে বাচ্চাটা কি মেও মেও করে কাঁদে? তার আল্লাহর সাথে কথা বলে যে আল্লাহ আমি তোমার জান্নাতে ছিলাম, সেই শয়তানে ধোঁকা দিয়ে আমাকে জমিনে প্রেরণ করেছে, জমিনের আবহাওয়া আমার কাছে ভালো লাগছে না, জমিনের পরিবেশ আমার কাছে ভালো লাগছে না। আল্লাহ তার বান্দাকে সান্ত্বনা দিয়া বলে, বান্দা তুমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার আবহাওয়াটা দেখে আসো। তুমি আমার কাছ থেকে চলে গেছো, জান্নাতের ময়দান থেকে চলে গেছো, মাত্র কিছু দিনের জন্য তোমাকে দুনিয়ার মতন জগতে আমি মুসাফির হিসাবে প্রেরণ করেছি, আবার পুনরায় তুমি আমার কাছে চলে আসবে। চিন্তা করেন আল্লাহু আকবার। আমরা এই দুনিয়াটা মুসাফির, কথা ঠিক না বেটি? এখন এই কোরআন ওয়ালা হতে হলে, এই আল্লাহর সাথে সম্পৃক্ত করতে হলে, আল্লাহর সাথে বান্দার সম্পৃক্ত হতে হলে আপনারা একটা ছোট্ট ঘটনা বুঝতে হবে। ছোট্ট একটি ঘটনা বলবো নাকি? বলবো ছোট্ট একটি ঘটনা। আপনারা হযরতে মাইনুদ্দিন চিশতির নাম তবু শুনছেন তো? শোনেন নাই? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি যে কত বড় আল্লাহর ওলি, এটাই সংক্ষিপ্ত সময়ে বলার মতন কোন পরিবেশ নেই। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের কাছে যায়, বলতেছে আম্মা আমি তো অনেক বড় হয়ে গেছি, যে তুমি কেমন বড় হয়েছ? যে মা তুমি জানো না আমার এই হাতে 70,000 কাফের কালিমা পড়েছি, এমন একটি কালিমা যে আমি ঘটনাটুকু বলেছি, যে কালিমা নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাবা আদমের কাছে আসছেন,
বাবা ইব্রাহিমের কাছে আসছেন, মুসার কাছে আসছেন, ইদ্রিসের কাছে আসছেন, অর্থাৎ আখিরি নবী পর্যন্ত যত নবী আসছেন সকল নবীর কাছে এই কালিমাটুকু নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিনের হাতে 70,000 কাফের, যে সমস্ত কাফেরের গোত্রে জন্ম নিয়েছে, ডাইরেক্টলি কাফেরের গোত্রে জন্মগ্রহণ করেছে, কাফেরের বাচ্চা কাফের, তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা মৃত্যু করার পর কোন ইমানদার ইন্না লিল্লাহ বলা জায়েজ নাই, একজন মুসলমান বলতে হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। এমন 70,000 কাফের আমার হাতে ধরে মুসলমান হয়েছে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি বলতেছেন, মা শোনো, আরেকটি সুসংবাদ শোনো। কি সুসংবাদটুকু? এমন 70 লক্ষ মানুষ যারা মুসলমানের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের ঈমান, আকীদা, পারিপার্শ্বিকতা, তার রাষ্ট্রীয় জিন্দগি, পারিপার্শ্বিকতার জিন্দগি, তার বৈশিষ্ট্যর জিন্দগি, শিক্ষাগতার জিন্দগির কারণে সে নাস্তিক হয়েছিল, সে দিন হারা হয়েছিল, কালিমা হারা হয়েছিল, মুনাফিক হয়ে গেছিল। এমন 70 লক্ষ মুনাফিক এবং 70 লক্ষ ফাসিক আমার হাতে পুনরায় কালিমা পড়ে তার ঈমানটাকে নবায়ন করেছে, চিল্লা বলেন আল্লাহু আকবার। 70,000 কাফের আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর 70 লক্ষ ফাসিক এবং মুনাফিক আমার হাতে কালিমা পড়ে তার ঈমানকে নবায়ন করেছে। এর কি সাধারণ বিষয়টা? কঠিন একটা বিষয়। ছেলেকে সম্বোধন করে, মাইনুদ্দিনকে সম্বোধন করে তার মা বলতেছে, মাইনুদ্দিন, এটা তো তোমার কোনো কর্তৃত্ব নয়, এটা তো তোমার কর্তৃত্ব হয় না। মা, কেন? আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি আলেম দ্বীন হয়েছি। মাইনুদ্দিন, তোমার কর্তৃত্বে তুমি আলেম হতে পারো নাই, তোমার কর্তৃত্বে তুমি হাফেজ হতে পারো নাই, এটা তোমার কোনো কর্তৃত্ব নয়। আমার এই কথাটা আমার পর্দানিশীল মা, তোমাদের এখানে যে আওয়াজটুকু চলে যাচ্ছে তোমরা একটু খেয়াল করে শোনো। মাইনুদ্দিন চিশতির মা বলতেছেন, বাবা শোনো শোনো, তুমি আমার রেহেমের ভিতরে যখন আসছো, আমি যখন গর্ভবতী হয়েছি, আমি তোমার মা কোনদিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। বলেন আল্লাহু আকবার। মা বলেন, মাইনুদ্দিন শোনো শোনো, তোমার বাবা বাজার থেকে যেগুলি তরকারি আনছে, চাল ডাল যা কিছু আনছে, সর্বপ্রথম আমি ওযু করেছি, ওযু করে সেই তরকারিগুলিকে পর্যন্ত কেটেছি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার মার জন্য, তোমার বাবার জন্য। যে ডেকসিতে রান্নার ব্যবস্থা করব, ও মাইনুদ্দিন, আমি সর্বপ্রথম নিজে ওযু করেছি, তারপরে ডেকসিগুলি আমি সুন্দর করে ধৌত করেছি, পবিত্র করেছি। আমি চুলার উপর ডেকসিটা বসাইছি, ওযুর সাথে বিসমিল্লাহর সাথে আমি ডেকসিতে আমি চুলার উপরে বসাইছি। আমি মারটা যখন ধরাইলাম, আমি বিসমিল্লাহর সাথে সেই চুলা থেকে ডেকসিটা নামাইছি। তোমাকে যে পাত্রটার মধ্যে খানা বেড়ে দিতাম, ওই পাত্রটাকে সাধারণভাবে আমি ধুই নাই, আগে আমি নিজে ওযু করতাম, ওযু করে সেই পাত্রটার ভিতরে তোমাকে পবিত্র করে পবিত্র খানা তোমাকে আমি খাওয়াইতাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় মাইনুদ্দিন, তুমি ভূমিষ্ঠ হয়েছ, দীর্ঘ 2.5 বৎসর তুমি আমার স্তনের দুধ পান করেছ, দীর্ঘ 2.5 বৎসর তুমি আমার দুধ পান করেছ। এই 2.5 বৎসরের ভিতরে কোন একটি দিন আমি ওযু ছাড়া তোমাকে একবার দুধ পান করাই নাই। মাইনুদ্দিন,
আমি পর্দার ভিতরে করে তোমাকে আমি দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে চান, হাফেজ বানাইতে চান, আল্লাহওয়ালা বানাইতে চান, আল্লাহর সাথে সম্পৃক্ত বানাইতে চান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনার ছেলে যদি কোরআনওয়ালা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, সারা দুনিয়াটা তোমার জন্য আমি কোরআনওয়ালার জন্য ওয়াকফ করে দিয়েছি। তোমার কোনো ভয় নাই। সারা পৃথিবীটা তুমি ভ্রমণ করো, পাহাড়ের উপরে যাও, সেখানে কোরআনওয়ালা। এই পাহাড়টাকে আমি কোরআনওয়ালার জন্য আমি তৈরি করেছি। আমি রব্বুল আলামিন আকাশটাকে কোরআনওয়ালার জন্য তৈরি করেছি। আমি রব্বুল আলামিন জমিনটাকে কোরআনওয়ালার জন্য তৈরি করেছি। আমি ফেরেশতাকে কোরআনওয়ালার জন্য তৈরি করেছি। আমি জান্নাতটাকে কোরআনওয়ালার জন্য তৈরি করেছি। সেই জন্য রব্বে কারীম তিনি ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার সারা পৃথিবীর ভিতরে তোমার কোনো ভয় নাই। মৃত্যুর পরে কবরে তোমার কোনো ভয় নাই। ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই। মিজানে তোমার কোনো ভয় নাই। হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই। আমি রব্বুল আলামিন যখন লিল্লাহি ওয়াহিদুল কাহার, আমি কাহার নাম ধারণ করে বলব, তখন তোমার কোনো ভয় নাই। আমি রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে আমি পর্দার মাধ্যমে তোমাকে ফয়সালা করে চিরস্থায়ী সুখীময় জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অপরন্ত নিয়ামত, এমন একটি জান্নাত যে জান্নাতের তলদেশে আমি রব্বুল আলামিন অপরন্ত নিয়ামত পেশ করে রেখে দিয়েছি। চিরদিনের বাসিন্দা হিসাবে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ময়দানে প্রবেশ করাইয়া দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে এক নম্বর শর্ত হলো ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে দুনিয়া মতন জায়গাতে তোমার কোনো ভয় নাই। জান্নাতে তুমি পৌঁছে যাবে, পরজগতেও তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমার সাথে আছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই এক নম্বর কাজের মিশন নিয়ে এই ইদারাতুস সিরাজ আজকে এই দেবের সালাম মাটিতে সার কর্ম পদ্ধতি আরম্ভ করেছে। তার সাথে একত্রতা ঘোষণা করা আপনার আমার ঈমানি দায়িত্ব কিনা। আমরা তার পাশে থাকবো, আর্থিক মানসিক সর্বমুখে আমি তার পাশে থাকবো। যদি আমি তার পাশে থাকি, আল্লাহ ঘোষণা করেছেন, তাহলে আমার কোরআনের পাশে রইলা, আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।